শুরুতে ক্রিকেটের খবর। আগামী 12 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের। 21 ডিসেম্বর শেষ হবে টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার লক্ষ্যে আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 8 দলকে 2 গ্রুপে ভাগ করে হবে খেলা। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল অনূর্ধ্ব-19 দল। এ গ্রুপে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া অনূর্ধ্ব-19 দল। প্রতি গ্রুপের শীর্ষ 2 দল যাবে সেমিফাইনালে। বাংলাদেশ সময় বেলা 11টায় করা হবে প্রতিটি ম্যাচ। 13 ডিসেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ লড়বে আফগানিস্তানের বিপক্ষে। 15 ডিসেম্বর নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এবং 17 ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে যুবারা। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম টি-20তে কটকে আজ সন্ধ্যা 7:30টায় ভারতের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। 2024 সালে টি-20 বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে ভারত। ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে মাঠে নামছে ভারত। এই সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও ব্যাটার শুভমান গিল। এখন পর্যন্ত টি-20তে 31 বার মুখোমুখি হয়েছে দুদল। ম্যান ইন ব্লুদের জয় 18 ম্যাচে এবং সাউথ আফ্রিকা জিতেছে 12 ম্যাচ, পরিত্যক্ত হয়েছে একটি। অনূর্ধ্ব-21 বিশ্বকাপ হকিতে প্রথমবার অংশ নিয়ে চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে আমিরুল ইসলামের পঞ্চম হ্যাট্রিকে 5-4 গোলে হারিয়েছে লাল সবুজের দল। যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়া 8 দলের মধ্যে স্থানীয় ধরনের পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা এবার আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার্স ট্রফির নাম দিয়েছে। বাংলাদেশ 17তম স্থান লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের মাদুরাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকে ম্যাচে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে বাংলাদেশ। প্রথম 3 কোয়ার্টারে 3-0 গোলে এগিয়ে যায় তারা। 44 মিনিটে গোল করে অস্ট্রিয়া। চতুর্থ কোয়ার্টারে হ্যাট্রিক করেন আমিরুল। বিশ্ব আসরে 6 ম্যাচে এটি তার 18 নম্বর গোল। অস্ট্রিয়া আরও 3 গোল করলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বিতর্কের সঙ্গে যেন কুস্তি লড়ছে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন। সদ্য সমাপ্ত ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশি খেলোয়াড়দের নির্দিষ্ট সময়ে উপস্থিত না থাকায় কুস্তিতে ওয়াকওভার পায় প্রতিপক্ষ আজারবাইজান। পরে জানা যায় ওই সময় হালিমা আক্তার ব্যস্ত ছিলেন কেনাকাটায়। এছাড়া নারী খেলোয়াড়দের সঙ্গে সফরে ছিলেন না সমলিঙ্গের কোনো ম্যানেজার কিংবা টেকনিক্যাল ব্যক্তি। কুস্তিতে একজন খেলোয়াড় একেবারে সর্বোচ্চ 5 পয়েন্ট পেতে পারেন। সৌদিতে সদ্য সমাপ্ত ইসলামিক সলিডারিটি গেমসে সেই পূর্ণ পয়েন্টই যেন অর্জন করলো বাংলাদেশের কুস্তি ফেডারেশন। গেল 20 নভেম্বর গেমসে মেয়েদের 68 কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক লড়াইয়ে বাংলাদেশের খেলোয়াড় হালিমা আক্তারের প্রতিপক্ষ ছিল আজারবাইজানের নিগার মির্জাজাদে। তবে ম্যাচের নির্দিষ্ট সময়ে হালিমা উপস্থিত না হওয়ায় ওয়াকওভার পায় প্রতিপক্ষ। ঘটনা বিশ্লেষণ করে জানা যায় ম্যাচ ডেতে হালিমা ব্যস্ত ছিলেন কেনাকাটায়, আর খেলোয়াড়কে উপস্থিত রাখার দায়িত্ব ছিল সফরে ম্যানেজারের ভূমিকায় থাকা ফেডারেশনের সাধারণ সম্পাদকের উপর। আমাদের কোয়ালিটি প্লেয়ার নিয়ে গেছে, দুজনই গোল্ডের প্লেয়ার। কিন্তু ও তো জানতোই না ওদের খেলা ছিল। এই যে হালিমা কে বলছে জানতো না। পরেরটা তো ইনজুরি হয়ে গেছে। আমি আর অ্যাটেন্ড করি নাই খেলা। প্রথম তো খেলছে পরেরটা ইনজুরি হয়ে গেছে। বিতর্কের এখানেই শেষ নয়। গেমসের আগে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন কোচ মোহাম্মদ মিজান, অথচ তাকে গেমসের বহরে রাখা হয়নি। খেলোয়াড় বাছাই প্রসঙ্গেও রয়েছে অভিযোগ। কোচ হিসেবে আমি জানতাম যে অলিম্পিক থেকে কোচ এখানে পাঠাবে, তারপরে আমরা কিছু বলি নাই। পরে শুনলাম যে ওনার নাম উনি দিয়া চলে আসছে, বলছে যে কোচ ম্যানেজার উনি যাবে আজাদ সাহেব। এটা ভাই ওনার বিবেকের একটা ব্যাপার সেবা ছিল। আমি যদি টিমের সাথে আমার কোচ হিসেবে যদি আমি ওখানে যাইতাম, ওটা ওই সময় আমি আমার পরামর্শ অবশ্যই আরো ভালো করতো। কথা বুঝতে পারছেন? আমার চেয়ে ভালো প্লেয়ার ছিল। ভালো প্লেয়ারের নাম কি? মেয়েটার নাম হচ্ছে ডোলা। এসব অভিযোগের বিষয়ে কথা হয় ফেডারেশনের সভাপতির সাথে। পুরো ঘটনার অনুসন্ধান শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। অবশ্যই তারা যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, এবং অবশ্যই আমি মনোপুত না এবং এতে খুশি না। জিনিসটা আরও নিবিড়ভাবে হয়তো আমাদের দেখার দরকার ছিল। তো আমি আসলে দেখেন এখানে আমি একটা কমিটি করে দিয়েছিলাম যে খেলোয়াড় যে নির্বাচন কমিটি, মানে কারা যাবে, তো ওনারাই কিন্তু সিলেকশন করেছে আমি যতদূর জানি, কারণ এখানে আমি ইনভলভ ছিলাম না। আমাদের হালিমা আক্তারের খেলা ওয়াকওভার পেয়েছে, সে নাকি জানতোই না যে তার খেলা আছে। আনফিট না, এটা তো রেসপন্সিবিলিটি ওর প্লাস যে আপনার ম্যানেজার হিসেবে নিয়েছে তার রেসপন্সিবিলিটি।
দেশের ক্রীড়া অঙ্গনে এমন ঘটনার জেরে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের কাছে ব্যাখ্যা চেয়ে এরই মধ্যে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে মর্যাদাপূর্ণ বেগম রোকেয়া পদক পেলেন বাংলাদেশ নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা। রোকেয়া দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত থেকে পদক গ্রহণ করেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা ফুটবলার ঋতুপর্ণা জাতীয় নারী ফুটবলে নিয়মিত মুখ এবং পাহাড়ি নারীদের ক্রীড়ায় অনুপ্রেরণা হিসাবে পরিচিত। তার অর্জনকে স্বাগত জানিয়েছে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে ক্রীড়া মহল। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর আয়োজনে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপে 2026 সালের আসর, যেখানে প্রথমবারের মতো খেলবে 48টি দল। নতুন আঙ্গিকে হতে যাওয়া এই বিশ্বকাপে আসছে নতুন নিয়মও। গরমের কথা বিবেচনা করে বিশেষ একটি সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, উত্তর আমেরিকা অঞ্চলে বিশ্বকাপের সময় আবহাওয়া বেশ উষ্ণ থাকবে। এমনকি এটাই হতে পারে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে উষ্ণতম আসর। তবে আবহাওয়া যেমনই হোক না কেন, সব ম্যাচের প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে দেওয়া হবে পানি বিরতি। তার মানে প্রতি অর্ধের 22 মিনিট পর খেলা বন্ধ করে দেবেন রেফারি। এক বিবৃতিতে ফিফা জানায়, নতুন নিয়মটি আগের নিয়মগুলোকে আরও সহজ করে তুলবে। আগের নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর সময় তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসে বেশি হলে প্রতি অর্ধে 30 মিনিট পর কুলিং ব্রেক দেওয়া হতো। এ ছিল আজকে দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশে খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।